আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সীমান্ত ঘেঁষা জেলায় সাতক্ষীরাতে, যেখানে আমরা এক্সপ্লোর করব দেওয়াটার মিনি সুন্দরবন, মন্টু মিয়ার বাগান বাড়ি আর বনবিবির 350 বছরের পুরনো বটগাছ। সেই সাথে দেখব এমন একটা জায়গা যেটা আমার সব থেকে পছন্দের। তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম সাতক্ষীরাতে ঘুরতে আসবো পাপ্পা ভাইয়ের বাসায়। অবশেষে আজকে চলে আসলাম। তো ভাইয়ের সাথে বিকালের দিকে বেরিয়ে পড়লাম আশপাশ ঘুরে দেখতে। এটা হচ্ছে আমাদের সাতক্ষীরার একটা ঐতিহ্যবাহী একটা ক্লাব, টাউন স্পোর্টিং ক্লাব। এটির সুনাম রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। এখান থেকে আসলে আমাদের যে দক্ষিণবঙ্গের বিখ্যাত ক্রিকেট প্লেয়ারগুলো রয়েছে, সৌম্য সরকার, মুস্তাফিজ, রবিউল ইসলাম শিবলু ভাই সহ সকলেই কিন্তু আমাদের এই ক্লাব থেকে খেলাধুলা করেছে। এরপর ভাই নিয়ে গেল ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খাওয়াতে। এখানকার মিষ্টি নাকি খুবই জনপ্রিয় এবং এদের অনেকগুলো শাখাও রয়েছে। এখানে মিষ্টি আছে দুইটাই একই ধরনের মিষ্টি, কিন্তু ডিফারেন্ট। দুইটার নামই সরপুরি। তো একটা হচ্ছে আমাদের এখানে দুধের ছানা ডিরেক্ট যেটা, ওটা দিয়ে। আর একটা হচ্ছে আপনারা জানেন খুব অল্প কিছুদিন হলো শীতকাল চলে গিয়েছে, যে খেজুরের রস, সেটা থেকে যে গুড়টা উৎপাদন করা হয় আমাদের সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী, সেই গুড় দিয়ে আসলে সন্দেশটা দুধের ছানা দিয়ে তৈরি করা। আপনার পান খাওয়া বন্ধ হবে না ভাই? পান বন্ধ হবে খুব শীঘ্রই। কবে? ঈদের পর, কোন ঈদ এটা জানিয়ে দেওয়া হবে। আমি যেহেতু পান খাই না, ভাই বললো এখানে তেঁতুলের একটা স্পেশাল শরবত পাওয়া যায়, ওটা ট্রাই কর। শরবতটা ভালোই ছিল। ওটা শেষ করে আমরা চলে গেলাম বৈশাখী মেলা দেখতে। এই জিনিসটা কি হচ্ছে ভাই? এটা কি হচ্ছে? আখের মতো সিমিলার, বাট আখ না। কি জিনিস? এটা কি জিনিস? এটা হচ্ছে বুদ্ধির রস। মেলায় দেখলাম সবাই বক্সিং ট্রাই করতেছে, আমিও চলে গেলাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নিতে। আমরা এখন আসি হচ্ছে দেভাটা। এটাকে হচ্ছে মিনি সুন্দরবন বলা হয় বা মিনি ম্যানগ্রোভ। তো এখানে আশেপাশে পুরাটাই একটা সুন্দরবনের একটা ছোট ভাই বলা যায় আর কি এটাকে। তো বাবার সাথে আসলাম। তো ভাই কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আর এইখানটার একটা বিশেষত্ব হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার যে এসামতি নদী, যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে একটি স্থাপনা বা একটা ঐতিহ্য, এটা কিন্তু এখানে অবস্থিত। নদীর এপার হচ্ছে বাংলাদেশ, ওপারে হচ্ছে ভারত, আপনি দেখতে পাবেন। তো আমরা ভিতরে আসলে ঢুকে গেলাম। তো ঢোকার জন্য প্রথমে আমাদের 20 টাকার একটা টিকিট কাটতে হলো। তো এখানে ঢোকার পর আসলে মনে হচ্ছে যে না, জিনিসটা আসলে এই মিনি সুন্দরবন, সুন্দরবনের যে ভাইবটা, আমি অনেক আগে একবার গেছিলাম সুন্দরবনে। সো সেখানে এই টাইপের একটা রাস্তা ছিল। সো ওইরকম একটা ভাইব পাচ্ছি। দেখা যাক ভিতরে আরও কি দেখি পাই। সাতটাতে ইছামতি নদীর একদম সাইডে চলে আসলাম। তো ওই সাইডে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা এখন এই যে বাংলাদেশে আসি। তো সামনে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, বাপ্পা হচ্ছে আমাদেরকে সেটা দেখায়। ভাই একটু দেখান ভাই। এই যে এখানে একটা কুমির আছে। হ্যাঁ, এই কুমিরটা এখানে 450 বছর ধরে এখানেই আছে। আর এটা দেখেন, দেখলে মনে হবে কিন্তু একটা প্লাস্টিকের কুমির, কিন্তু না, এটা প্লাস্টিক না, এটার ভিতরে জীবন আছে। ও কাঁদে, ও হাসে। এ দেখেন এখন হাসতেছে দাঁতগুলো বাইর করে। ভাই দাঁত বন্ধ করতে বলেন ভাই। বন্ধ এখন করবে না, কারণ এখন গরমকাল। আর এখন আপনি নিষেধ করে রাখছেন? হ্যাঁ, আপনি নিষেধ করছেন? আমি নিষেধ করছি। ও আমার কথা অনেক শোনে, আমাকে অনেক শ্রদ্ধা করে, মানে। ঠিক আছে, তুমি হাসবা, তুমি সবসময় হাসবা এইভাবে। তো আমরা হচ্ছে এখন বেরোলাম মিনি সুন্দরবন থেকে। খুবই ভালো লাগলো আর কি, ছোটোখাটো একটা জায়গা, খুবই ঘোরার মতো একটা পরিবেশ। কিন্তু আপনারা যারা আসতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে দুপুর টাইমে কেউ আসবেন না, কারণ দুপুর টাইমে এখন গরমের টাইম। তো হ্যাঁ, আসলে সুন্দরবনে এসে বাঘের থেকে যে যুদ্ধ হয়েছে বাঘের সাথে, তার থেকে বেশি যুদ্ধ হয়েছে গরমের সাথে। সো আপনারা হচ্ছে বেরোবেন একটু বিকাল টাইমে, যখন রোদটা পড়ে যাবে। তারপরে আসলে খুবই ভালো একটা পরিবেশ, বাতাস পাবেন, সবকিছু মিলে এবং ফ্যামিলি নিয়ে ভালো একটা টাইম আসলে কাটাইতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে। হ্যাঁ, এটা আসলে খুবই জরুরি, কারণ পানি পিপাসা খুবই লাগবে, ঘন ঘন পানি পিপাসা লাগবে। তো আমরা এখন নেক্সট স্পটে যাব, সেখানে দেখা হবে। তো আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই বট গাছটা কয়েকশো বছর আগের পুরনো।
এই বট গাছটা প্রায় 3.5 একর জায়গার উপর রয়েছে। তো এই গাছের মেন যে গোড়া কোথায় সেটা আসলে কেউ বলতে পারে না। সো বুঝতে তো পারতেছেন 3.5 একর জায়গার উপর একটা বট গাছ, সো এটা হিউজ, অনেক বড় একটা গাছ। লোকমুখে শোনা যায় ব্রিটিশ শাসন আমলে এই গাছের নিচে পথচারীরা বিশ্রাম নিত আর আশপাশের মানুষজন বনবিবিকে দেবী রূপে পূজা করত। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাছের কোনো ডাল ভাঙা বা কাটা এখানে প্রায় অলিখিতভাবে নিষিদ্ধ, কারণ গ্রামবাসীর বিশ্বাস এর কোনো অংশ নষ্ট করলে অশুভ কোনো কিছু ঘটতে পারে। সাতক্ষীরাতে আজকে 3য় দিন। আজকে আমরা প্রথমে যাব মুন্ডু মিয়ার বাগান বাড়ি, এরপর যাব সেই জায়গায় যেটা সাতক্ষীরাতে এসে আমার সব থেকে পছন্দের জায়গা, সাতক্ষীরার খড়িবিলে অবস্থিত মন্টু মিয়ার বাগান বাড়ি, যার বর্তমান নামকরণ মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট। 1989 সালে জনাব কে এম খায়রুল মুজাফফর, যিনি মন্টু মিয়া নামে পরিচিত, 120 বিঘা জমির উপর এই বাগানবাড়ি প্রতিষ্ঠা করেন। শুরুতে এটি ছিল একটি আম বাগান, যা পরবর্তীতে পর্যটকদের জন্য একটি পূর্ণাঙ্গ রিসোর্টে রূপান্তরিত হয়। সো আমার এই সাইড এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিকনিক স্পট। সো এরকম এইখানে প্রায় 100-র উপরে স্পট আছে। এদিক থেকে ঘুরে একদম ওই দিক থেকে প্রায় আপনার এল শেপে অনেকগুলো স্পট এইভাবে আছে। এই যে সাইডটা, এই সাইডটা হচ্ছে মেনলি হোটেল সাইড, মানে এখানে হচ্ছে মেনলি আপনার বাইরে থেকে যারা আসে, অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার বলেন, তারপরে বাংলাদেশের বড় বড় কর্মকর্তারা, তারা যখন সাতক্ষীরাতে আসে তারা হচ্ছে মন্টু মিয়ার বাগান বাড়ির এই রিসোর্টগুলোতে হচ্ছে আসলে থাকে। সো এখানে বেশ কয়েকটি রিসোর্ট আছে। এইখানে রিসোর্টগুলো যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে, নর্মালি হয় কি, মানে আপনার ধরেন যে একটা এরিয়াতে আপনি যখন যাবেন ওইখানে 5 স্টার হোটেল বা যেগুলো আছে, মানে ওইগুলোর পরিবেশ হচ্ছে অন্যরকম। বাট এই মন্টু মিয়ার বাগান বাড়ির এইখানে যে রিসোর্টগুলো, মানে এখানে আপনি দেখলে বুঝতে পারতেছেন, মানে এই যে আপনার সেই কটেজগুলো বা মানে যেই যেখানে থাকতে পারবেন, সো এর পাশে আপনার দেখতে পারতেছেন যে অপোজিটে সুন্দর পুকুর আছে, দেন অনেক গাছগাছালি, মানে মেন কথা বলতে গেলে এখানে একটা গ্রামীণ পরিবেশ, মানে আপনি সব কিছু একসাথে ফিল পাচ্ছেন। আর এই এরিয়াটা প্রায় 350 একর জায়গার উপর অবস্থিত। সো আপনি এখানে যখন ঢুকতেছেন, মানে এখানে ঢুকে আপনার মনে হবে না যে এটা কোনো হোটেল বা কোনো কিছু, আপনার কাছে মনে হবে যে আপনি নিজের বাসাতেই আছেন বা নিজের বাড়িতে আছেন, গ্রামের বাড়িতে হয়তো আপনি ঘুরতেছেন, এরকম একটা ফিল পাবেন। আর এখানে আসলে আপনার মানে খেলাধুলা থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা আছে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কোর্টও আছে সামনে। সো এরকম অনেক ব্যবস্থা আসলে আছে। তো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে, মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। সো আমরা এখন চলে আসলাম হচ্ছে বাকালে, মানে এখানে পরিবেশটা এত ভালো, মানে আমার সাতক্ষীরাতে আসার পর সব থেকে মানে বেস্ট একটা জায়গা মনে হয়েছে এইটা। মানে চারপাশে অনেকগুলা ঘের, মাঝখানে একটা রাস্তা। তো এখানে নাকি সবাই বেসিক্যালি প্রিয়জন নিয়ে আসে। সো আমাদের 3 ভাইয়ের কারোই কোনো প্রিয়জন নাই, সেজন্য আমরা ভাইরা মিলে চলে আসছি ঘুরতে। সো আপনাদের প্রিয়জন থাকলে আপনারা এখানে আসতে পারেন। সো এই যে মানে বিকাল টাইমে বাতাস, মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে বলার মতো না। এটা হচ্ছে গরিবের মিঠা মাইন। সো মানে আপনারা তো বুঝতে পারতেছেন, এই যে ভাইয়ের গেঞ্জির দিকে তাকায় দেখেন কি পরিমাণ বাতাস। সো এই ফিলটা আসলে বোঝানোর মতো না। সাকিব ভাই, তুই যদি একটা সুন্দর গান গাই, ওই গানটা যদি তুই একবার তোর কোনো ইউটিউব চ্যানেলে দিস, একদিনে মনিটাইজেশন পেয়ে যাবি। কি গান ভাই? শোনা একটু ভাই। শুনেছিস? বলতে যাচ্ছে, ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি। বলতে যাচ্ছে সুখে আছি কিনা মরে গেছি, আজকে রাত্রে বলে মরি যাওয়ান বলো। এরপর আমরা লেক ভিউ রিসোর্টে গেলাম, যেটা সাতক্ষীরার খুবই জনপ্রিয় রেস্টুরেন্ট ও রিসোর্ট কমপ্লেক্স। ওখানে একটা বোট আকৃতির রেস্টুরেন্ট চোখে পড়লো। ওটা থেকে বাপ্পা ভাই আর হোসেন ভাইকে ডেয়ার দিলাম টাইটানিকের আইকনিক সিনটা রিক্রিয়েট করার জন্য। দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এখন ভোর 6টা বাজে, 6:30 আমার নড়াইলের বাস। সাতক্ষীরাতে কাটানো 3 দিন খুবই ভালো সময় কেটেছে। এটার জন্য বাপ্পা ভাইকে অনেক ধন্যবাদ, কারণ ভাই অনেক সময় দিয়েছে। সো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।